সামনেই বর্ষা, আর বর্ষার মরশুমে শহরের জল যন্ত্রণা এবং জমা জলের সমস্যা দূর করতে কোমর বেঁধে মাঠে নামলেন আসানসোল দক্ষিণের বিধায়ক তথা রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। জেলা শাসকের উপস্থিতিতে আসানসোলের বেশ কিছু জলমগ্ন এবং সংবেদনশীল এলাকা ঘুরে দেখেন বিধায়ক। শুধু পরিদর্শনই নয়, রাস্তায় নেমে সরাসরি কথা বললেন সাফাই কর্মীদের সঙ্গেও। সাফাই অভিযানে গতি আনার বার্তা দিয়ে তিনি জানান, স্বচ্ছতা ছাড়া কিন্তু এই বাংলাকে সোনার বাংলা করে তোলা সম্ভব নয়। এদিন আসানসোলের হীরাপুর এলাকায় আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দিয়ে শহরের হোল বদল দিতে একগুচ্ছ পদক্ষেপের কথা ঘোষণা মন্ত্রীর। ওই বেতনে তো দুবেলা কাজ করার কথা হয়নি। যে বেতন পায় সকালে বা লোকের বাড়ি থেকে ময়লাটাকে তুলে সেগ্রিগেট করে জায়গায় ডাম্পিং গ্রাউন্ডে ফেলা, এটা তাদের কাজ। সেকেন্ড হাফে আবার সকালে যেটা পায় আবার সেই পয়সাটা দেওয়া হবে। যে ব্যস্ত এরিয়া, বাস স্ট্যান্ড বা হাট বাজার, সেগুলোকে দুবার করে ঝাঁট দিতে হবে। তার জন্য সকালে যে পেমেন্ট পায় সেকেন্ড হাফে আবার সেই পেমেন্ট পাবে। এইটা কাজ করার জন্য এত লোক দরকার, বিচ সিস্টেমে সেই লোক দেওয়া হবে, তার বেশি লোক কিন্তু নেওয়া হবে। শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য পুর নগর উন্নয়ন দপ্তর স্বচ্ছ নামের একটি অ্যাপ চালু করেছে। মন্ত্রীর হুঁশিয়ারি, শহরের সমস্ত বেআইনি বিল্ডিং এবং নির্মাণকে চিহ্নিত করে আইনি নোটিশ পাঠানো হবে। যদি তারা সরকারি নিয়ম মেনে সংশোধন করে নেয় তবেই ছাড় মিলবে, অন্যথায় নিয়ম লঙ্ঘনকারী সমস্ত বেআইনি নির্মাণ বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হবে। নগরায়ণ দপ্তর থেকে আমরা একটি অ্যাপ, ফোনে একটি অ্যাপ আমরা শুরু করেছি, যে অ্যাপটির নাম স্বচ্ছ। আপনার ফোনে এই স্বচ্ছ অ্যাপ আপনি ডাউনলোড করবেন এবং রাস্তায় যে কোনো জায়গা আপনি ময়লা দেখবেন, অ্যাপটাকে খুলে ছবি তুলবেন, সাবমিট করবেন এবং 2 ঘন্টার মধ্যে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে লোক এসে সেটাকে পরিষ্কার করে দিয়ে যাবে। কমার্শিয়াল স্পেস, ইললিগাল বিল্ডিং, ব্যবসা চলছে, কমার্শিয়াল অ্যাক্টিভিটি চলছে, নোটিশ পাঠান, 15 দিন 20 দিন সময় দিন। যদি আমাদের গভর্নমেন্টের সরকারের যে নিয়ম সেটা ফলো করতে পারে, ওয়েল এন্ড গুড। যদি ফলো না করতে পারে তাহলে উই হ্যাভ টু ডেমলিশ। শহরের ট্রাফিক এবং পার্কিং ব্যবস্থাকে ঢেলে সাজাতে এক অভিনব পরিকল্পনার কথা জানান তিনি। জায়গায় জায়গায় যেখানে পার্কিং সেখানে লিখে দেওয়া হবে পার্কিং জোন। এই পার্কিং জোন ছাড়া পুরোটাই হচ্ছে নো পার্কিং জোন। সেখানে গাড়ি দাঁড়ালেই কিন্তু পেনাল্টি হবে। সুতরাং যেখানে গাড়ি দাঁড়াবেন, দাঁড় করাবেন, দেখে নেবেন সেটা পার্কিং জোন আছে কিনা। পার্কিং জোন যেখানে হবে সেখানে ডিএম সাহেব, কমিশনার সাহেব, পার্কিং ওয়ালা যেন ইউনিফর্ম পরে থাকে, তার গলায় যেন আইডি কার্ড থাকে যে সে অফিসিয়াল পার্কিং ওয়ালা, সেটা যেন মানুষ বুঝতে পারে। এবং সেই পার্কিং এ একটা স্ট্যান্ড দিয়ে দেবেন, বাইকের জন্য 1 ঘন্টায় এত, সাইকেলের এত, গাড়ির এত, সেটা যেন লেখা থাকে। এভরিথিং উইল বি উইথ মেশিন, পুরো অটোমেটেড মেশিন। আপনি ক্রেডিট কার্ডে করুন কি আপনি আপনার গুগল পে, ফোন পেতে করুন, কিন্তু ক্যাশ টাকায় কোনো কিছু দেওয়া যাবে না। অনেকে আছে দেখি আমি কলকাতাতে 4টে গাড়ি পার্কিং এ রেখে দিয়েছে, পার্কিং ওয়ালাকেও হয়তো পয়সা দেয়, গাড়িগুলো ধুলো পড়ে গেছে। আপনি যেই পার্কিং চেঞ্জ করবেন আপনি ধরা পড়ে যাবে যে কারা কারা গাড়ি আগে থেকে দাঁড়িয়েছে। পুরো কাঁটা লাগিয়ে একদম নিয়ে চলে যাবেন আপনার থানাতে। কেন্দ্রীয় সরকারের উন্নয়নমূলক প্রকল্পের সুবিধে আসানসোলের সাধারণ মানুষের দুয়ারে পৌঁছে দিতে বদ্ধপরিকর বিধায়ক। পাশাপাশি স্যানিটাইজেশনের ওপরও জোর দিয়ে তিনি জানান, যাদের নিজস্ব জমি থাকা সত্ত্বেও বাথরুম নেই, সরকার তাদের সম্পূর্ণ বিনামূল্যে বাথরুম বা শৌচাগার তৈরি করে দেবে। শুধু বাড়ি বাড়িই নয়, বিভিন্ন হাটবাজার, বাস স্ট্যান্ড, মন্দির প্রাঙ্গণ, লেক এবং পর্যটন কেন্দ্রগুলিতেও সাধারণ মানুষের সুবিধার্থে আধুনিক শৌচাগার গড়ে তোলা হবে। বাড়ি বাড়িতে জলের কানেকশন, সেটা আমরা অমৃত মাননীয় প্রধানমন্ত্রীর যে স্কিম সেই অনুযায়ী আমরা বাড়ি বাড়িতে, খুব জলের কষ্ট আমাদের, আরবান এরিয়াতে যাতে জলের সমস্যা না হয় আমরা সেই চেষ্টা করছি। আমাদের দপ্তর থেকে আমরা বাথরুম বানিয়ে দেবো, আপনারা একটু নোট করে নিন। যাদের যাদের নিজের জমি আছে, গরিব মানুষ বা হয়তো গরিব নন কিন্তু বাথরুম নেই, আপনার জমি থাকলে আমরা বাথরুম বানিয়ে দেবো। হাট বাজার, যেরকম এই বানপুর বাজার, সেখানে ভালো লেডিজ এবং জেন্টস টয়লেট, টুরিস্ট এরিয়া, টুরিস্টকে অ্যাট্রাক্ট করার জন্য সেখানে অত্যাধুনিক সুন্দর টয়লেট আমরা বানিয়ে দেবো।
বর্ষার মেঘ আকাশে জমার আগেই আসানসোলকে জল যন্ত্রণা থেকে মুক্ত করতে এবং শহরের নাগরিক পরিকাঠামোকে সুন্দর করতে বিধায়কের এই মাস্টার প্ল্যান নিঃসন্দেহে প্রশংসনীয়। আধুনিক প্রযুক্তি, কড়া আইনি নজরদারি এবং স্বচ্ছ প্রশাসন, এই তিনের মেলবন্ধনে আসানসোল কত দ্রুত এক আদর্শ স্মার্ট এবং পরিচ্ছন্ন শহর হিসেবে আত্মপ্রকাশ করে এখন সেটাই দেখার। তবে এই মহৎ উদ্যোগকে সফল করতে সরকারি সদিচ্ছার পাশাপাশি আসানসোলের প্রতিটি নাগরিকের সচেতনতা ও সহযোগিতাও সমান গুরুত্বপূর্ণ। ক্যালকাটা নিউজ।